শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আমরা আজকে সান্ধ্যকালীন গীতা আলোচনা অনুষ্ঠানের আরম্ভ করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনার পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13 নম্বর অধ্যায়ের ক্ষেত্রজ্ঞ বিভাগ সুখ আরম্ভ করেছিলাম এবং উক্ত অধ্যায়ে 1 থেকে 5 নম্বর শ্লোকটি পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা শুরু করব 6 নম্বর শ্লোক থেকে। আসুন 6 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। দুটি শ্লোক একসঙ্গে আলোচনা হবে, 6 এবং 7। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকম চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরঃ। 7 নম্বর শ্লোক হচ্ছে, ইচ্ছাদেশ সুখম দুঃখম সংঘাতঃ চেতনাধৃতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। মহাভূতানি, মহাপঞ্চভূত, যা আমরা সবাই জানি, পৃথিবী, অপ, মরুভূম, তেজ। এই 5টি মহাভূত অহংকার, অহংকার, বুদ্ধি, অব্যক্তমেব, অব্যক্ত চ। অব্যক্ত বলতে এখানে প্রকৃতির 3টি গুণের কথা বলা হয়েছে। সেই গুণগুলি হচ্ছে সত, রজ, তমগুণ। তো আমরা কি জানলাম? 5টি মহাভূত বা পঞ্চমহাভূত, অহংকার 6 নম্বর, 7 নম্বর বুদ্ধি এবং 3টি প্রাকৃতিক গুণ সত, রজ, তম। ইন্দ্রিয়াণি দশৈকম, 10টি ইন্দ্রিয়। ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় 5টি এবং 5টি কর্মেন্দ্রিয়। তো 10 10 20 হলো। পঞ্চ চেন্দ্রিয় গোচরাহ, পঞ্চ চেন্দ্রিয় গোচরাহ, ইন্দ্রিয়ের বিষয় 5টি। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। 5টি মহাভূত, অহংকার, মন, বুদ্ধি, 10টি ইন্দ্রিয় এবং 5টি ইন্দ্রিয়ের বিষয়। তো টোটাল কতটি তত্ত্ব হলো? 5টি মহাভূত, মন, বুদ্ধি, অহংকার 8, 10টি ইন্দ্রিয় 18, 5টি ইন্দ্রিয়ের বিষয় 18 5 23, আর 3টি অব্যক্ত প্রাকৃতিক গুণ সত, রজ, তম। এ হচ্ছে 27টি। কিন্তু এখানে আমরা 24টির হিসাব নেব। মন বলতে মনের সঙ্গে অহংকার এবং বুদ্ধি চলে আসে। পরে আমরা এই বিষয়ে আরো বিশদভাবে আলোচনা করছি। এগুলো 6 নম্বর শ্লোক, অর্থাৎ
পঞ্চ মহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের 5টি বিষয় 6 নম্বর শ্লোকে ইহা বলা হইল। পঞ্চ মহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত, অব্যক্ত মানে 3টি গুণের, প্রাকৃতিক গুণের কথা বলা হয়েছে, 10টি ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় 5টি করে, তারপরে বলা হলো মন, এরপরে বলা হলো ইন্দ্রিয়ের 5টি বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। 7 নম্বর শ্লোকে এসে বলছেন ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদারৃতম। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা, ধৃতি মানে ধৈর্য, এতৎ ক্ষেত্রম এই সমস্ত কিছু নিয়ে ক্ষেত্র, সমাসেন, সমাসেন শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপে সবিকারম, এগুলি বিকারযুক্ত, উদারৃতম বর্ণিত করা হলো। বাংলাটা হচ্ছে ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত অর্থাৎ পঞ্চ মহাভূতের পরিণাম রূপ এই দেহ, চেতনা, রীতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বলা হলো। আমরা জানি এই অধ্যায়ের প্রথমেই অর্জুন ভগবানের কাছে জানতে আগ্রহী হয়েছিলেন যে প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি। ধারাবাহিকভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই 6টি বিষয়ের উপর যে জানার আগ্রহ ছিল তা ধারাবাহিকভাবে তিনি বর্ণনা করে চলছেন। 6 এবং 7 নম্বর শ্লোকে বললেন যে আমাদের এই দেহ কিসের দ্বারা তৈরি, ক্ষেত্রটি কিসের দ্বারা তৈরি, তা পঞ্চ মহাভূতের দ্বারা তৈরি। তা আমরা সবাই জানি, সেখানে মাটি রয়েছে, জল রয়েছে, আগুন রয়েছে, বায়ু আছে এবং আকাশ আছে। এই 5টি তত্ত্বকে বলা হয় পঞ্চ মহাভূত। তার সঙ্গে আছে কি অহংকার, বুদ্ধি এবং 3টি প্রাকৃতিক গুণ, সত, রজ, তম। এই 3টি প্রাকৃতিক গুণকে একত্রে বলা হয় প্রধান। এই 3টি গুণ অব্যক্ত অবস্থায় থাকে। তারপরে আমাদের মধ্যে কি আছে? 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা ও জিহ্বা ও ত্বক। 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। আর এই সমস্ত ইন্দ্রিয়ের ঊর্ধ্বে ইন্দ্রিয়ের রাজা মন আছেন, তাকে অন্তর ইন্দ্রিয় বলা হয়। ইন্দ্রিয়গুলির বিষয় যেমন চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, নাকের বিষয় ঘ্রাণ, জিহ্বার বিষয় রস এবং ত্বকের বিষয় স্পর্শ। এই 5টি ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়ের 5টি বিষয় রয়েছে। এই সবকটি মিলিয়ে হয় 24টা তত্ত্ব। তাই বলা হয় চতুর্বিংশতি তত্ত্বকে জানা। এই চতুর্বিংশতি তত্ত্ব আবার আমরা জানার চেষ্টা করছি। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি মহাভূত, 5টি ইন্দ্রিয়ের বিষয়, 4 5 20। তারপর হলো মন। মনের মধ্যে বুদ্ধি, অহংকার, চিত্ত সমাহিত হয়ে আছে 21। আর 3টি প্রাকৃতিক গুণ, সত, রজ, তম। এই 24টা তত্ত্বকে জানলেই প্রকৃত জ্ঞান হয়, আদারওয়াইজ জ্ঞান হবে না।
কারো কারো মতে কোনো কোনো শাস্ত্রে আপনি চতুর্বিংশতি তত্ত্ব পাবেন, কোন শাস্ত্রে আরো কিছু এখানে বৃদ্ধি করে বলা হয়েছে, মন বুদ্ধি অহংকারকে নেওয়া হয়েছে এবং পঞ্চ প্রাণকেও এড করা হয়েছে। এরূপ করে 31টা তত্ত্ব হয়। কোন কোন শাস্ত্রকারের নিকট 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চপ্রাণ, মন বুদ্ধি অহংকার, এগুলিকে নিয়েও বোঝানো হয়েছে। বিশেষত চতুর্বিংশতি তত্ত্বকে আমাদের জানতে হবে। জানলে পরেই আধ্যাত্মিক সঠিক জ্ঞান হবে, আদারওয়াইজ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলছেন। আর এই সমস্ত কিছু পরিবর্তনশীল। এই যে 24টা তত্ত্বের কথা বলা হলো, 24টা তত্ত্ব কিন্তু সর্বদা পরিবর্তনশীল। সবকিছু পাল্টায়, পরিবর্তন হয়, পরিণাম প্রাপ্ত হয়, এগুলি বিকারগ্রস্ত। যেমন এই শরীরটি জন্ম হবে, জন্ম হওয়ার পর তার স্থিতি লাভ করে, তার বৃদ্ধি হয়, বৃদ্ধিতে তার পরবর্তী পর্যায়ে সে সন্তান সন্ততি বা বংশ বৃদ্ধি করে, তারপর ক্ষয় হয়, তারপর সে মারা যায়। এবং এটা একটা কন্টিনিউ প্রসেস, যা আমরা আমাদের দেহের দিকে লক্ষ্য করলে সবাই বুঝতে পারি। ঠিক তদ্রুপ ভাবে আমাদের মনেরও পরিবর্তন হয়। ছোটবেলার যে মন, আজকে আর সেই মন নয়। তো যা পরিবর্তনশীল তা অনিত্য। আধ্যাত্মিকতার মূল তত্ত্বটাই হচ্ছে এই জায়গাটাতে, যাহা কিছু পরিবর্তনশীল তা অনিত্য, আর যা পরিবর্তনশীল নয় তা নিত্য। এই নিত্য অনিত্যের জ্ঞানকে দৃঢ় করা। প্রথমে কি নিত্য বস্তু আর কি অনিত্য বস্তু জানতে হবে, আর তারপর অনিত্য বস্তু থেকে মনকে ধীরে ধীরে উঠিয়ে আনতে হয়। অবশিষ্ট কি থাকবে? নিত্য বস্তু। মন কোন বিষয়কে অবলম্বন করেই থাকতে পারে। এখন আমাদের মন এই অনিত্য বিষয়গুলিকে অবলম্বন করে আছে। আমরা যে সবাই জীবিত আছি, প্রশ্ন যদি করা হয় কেন জীবিত আছি, তার অধিকাংশ উত্তর কিন্তু আপনারা সবাই বিভিন্নভাবে দেবেন, বিভিন্নভাবে উত্তরগুলি আসবে। মূলত অজ্ঞানীরা কেন বেঁচে আছে নিজেই জানে না। তার কাছে একটা সহজ উত্তর হবে যে আমি মরি নাই বলে আমি জীবিত আছি। এই বেঁচে থাকার কোনো মানে হয় না। আর কিছু মানুষ আছেন যারা বলবেন আমার সংসারের ভীষণ দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে, তার জন্য আমি বেঁচে আছি। সেটাও কিন্তু আধ্যাত্মিক ভাষায় গ্রহণযোগ্য নয়। কারণ আপনি সর্বদা, বা যারা এইসব উত্তর দিচ্ছেন, তাদের মন সর্বদা ওই অনিত্য বিষয়গুলিকে অবলম্বন করেই আছে। একদিন এই অনিত্য বিষয়গুলো তার থেকে সরে যাবে, সে কষ্ট পাবে, দুঃখ পাবে, হতাশায় ভুগবে। তো নিত্য বস্তুর সন্ধান করতে হয়। নিত্য বস্তু কি তার অনুসন্ধান করুন, নিজে অনুসন্ধান করুন। নিজের কাছেই নিত্য বস্তু ধরা দেবে। আছে আপনার কাছে, আমার কাছে, পৃথিবীর প্রতিটি মানুষের কাছে রয়েছে। ওই নিত্য বস্তুটাকে খুঁজাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল বিষয়। তাই তো আমরা গীতা আলোচনা করি, সৎসঙ্গ করি, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করি। চাই কি আমরা? কি পেতে চাই? কি তার মুখ্য উদ্দেশ্য? একমাত্র উদ্দেশ্য ওই নিত্য বস্তুটি কি, যা আমার মধ্যে রয়েছে অথচ আমি জানি না, তাকে পূজা। নিত্য বস্তুটা আমার কাছ থেকেও হারিয়ে যায়নি, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে হারিয়ে যায়নি। পূজা দুই ধরনের। এক পূজা কিছু যদি হারিয়ে যায়, যা হারিয়ে যায় তা স্থূল বস্তু। এই ঘড়িটা হারিয়ে যেতে পারে, স্থূল বস্তু হারানোর ভয় আছে। সূক্ষ্ম বস্তু হারায় না,
পরমাত্মা বা আত্মা সূক্ষ্ম বস্তু, তা আপনার মধ্যেই আছে। তো তাকে খুঁজতে গেলে আপনি কোথায় খুঁজবেন? আপনার থেকে বাইরে কোথাও। যেমন ঘড়িটি যদি হারায়, তাহলে খোঁজাখুঁজি আমি কোথায় করব? আমি বিভিন্ন ডয়ারে খুঁজবো, টেবিলের উপর খুঁজবো, এঘর খুঁজবো, ওঘর খুঁজবো। আত্মার ক্ষেত্রে ওই রূপ নয়। এই বাড়ি, ওই বাড়ি, সেই বাড়িতে আত্মা নেই। আপনার কাছে আত্মা রয়েছেন, নিত্য রয়েছেন বলেই তিনি নিত্য। সর্বদা রয়েছেন বলে, প্রতি মুহূর্তে রয়েছেন বলে, প্রতিটি ক্ষণে রয়েছেন বলেই তিনি নিত্য। তার একটা জাগতিক উদাহরণ যেমন বাতাস। নিত্য আছে, কিন্তু বাতাস সর্বত্র নেই। বাতাস এবং পরমাত্মার মধ্যে তফাৎ কোথায়? বাতাস সর্বত্র নেই। আমরা এই পৃথিবীর পরিমণ্ডলে বসবাস করছি, সেখানে বাতাস নিত্য আমরা পাচ্ছি, যার জন্য আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি। অসুবিধা হয়নি শ্বাস প্রশ্বাস নিতে। পরমাত্মা বাতাস থেকেও আরো সূক্ষ্ম এবং তিনি সর্বত্র। বাতাস সর্বত্র নেই। আপনি যদি এখান থেকে 20,000 ফুট 30,000 ফুট উপরে চলে যান, 20,000 মাইল 30,000 মাইল উপরে উঠে যান, তাহলে সেখানে বাতাস পাবেন না। কিন্তু সেখানে কি পরমাত্মা আছেন? আজ্ঞে হ্যাঁ, পরমাত্মা আছেন। চন্দ্র, গ্রহ, তারা, সূর্য আমাদের থেকে অনেক অনেক কোটি কোটি মাইল দূরে। এগুলি কি? এগুলি পরমাত্মার প্রকাশ মাত্র। পরমাত্মা সেই একই পরমাত্মা, যে পরমাত্মা আপনার মধ্যে আমার মধ্যে বিরাজমান, আমাকে আপনাকে শক্তি প্রদান করছে, সেই একই পরমাত্মা চন্দ্র, সূর্য, গ্রহ, তারার মধ্য দিয়ে নিজেকে প্রকাশমান করে রেখেছেন। তাই তিনি সর্বত্র রয়েছেন। বাতাস সর্বত্র নেই। তথাপিও আমাদের বুঝার সুবিধার জন্য আমরা বাতাসের উদাহরণটাকে নিলাম। বাতাস নিত্য আছে বলে আপনি আমি জীবিত আছি। ঠিক সেইভাবেই পরমাত্মা নিত্য আছেন বলে আমাদের সাথে আপনি আমি বেঁচে আছি। আমাদের এই দেহ বেঁচে আছে। আমি বললে ভুল হয়, কারণ আমি নিয়েই পারমার্থিক জগতে বড় আলোচনা। পরমাত্ম আমি প্রয়োগ করা সচেতনতার সঙ্গে করতে হবে। আমি বলতেই আত্মা, একদম বিশুদ্ধভাবে আত্মা। কিন্তু ওই বিশুদ্ধ আত্মাকে, আমিকে আমরা ব্যবহারকালে তার বিশুদ্ধতা বজায় রাখতে পারি না, শুদ্ধতা বজায় রাখতে পারি না আমাদের মনের কামনা বাসনার জন্য। এই যে অল্প আগে বলা হলো, মন ইত্যাদি বিকার যুক্ত। বিকার মানে কি? আমরা সবাই জানি, বিকার মানে স্বাভাবিক অবস্থা নয়, অস্বাভাবিক অবস্থা। দুধ বিকার প্রাপ্ত হয় বা পরিণাম প্রাপ্ত হয় দই হয়ে, তাহলে দুধের যে শুদ্ধতা, দুধের যে ধবলত্ব, দুধের যে গুণ সঠিক পরিমাণে, একদম পুরোপুরি পরিমাণে দইয়ের মধ্যে পাওয়া যাবে না। ঠিক সেইভাবে যখন একটি শিশু জন্মগ্রহণ করে, একদম শুদ্ধ হয়ে সে জন্মগ্রহণ করে, কিন্তু যেমনি যেমনি সেই জগতের সঙ্গে মিশতে থাকে, তেমন তেমনি তার মন বিকৃত হতে শুরু হয়। তার শুদ্ধতার মধ্যে মলিনতা আচ্ছাদন পড়ে যায়। আর এই শুদ্ধ আত্মার যখন মলিন মনের দ্বারা আচ্ছাদিত হয়, তখন মন
বিকারযুক্ত হয়, বুদ্ধি বিকারযুক্ত হয়। আর মন বুদ্ধি যখন বিকারযুক্ত হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, তখন আমরা ঈশ্বরের কথা ভুলে গিয়ে আমি দেহ এই বুঝে বাঁচতে শুরু করি, আমি আত্মা এই বুঝ তখন থাকে না। আমাদের মহান মুনি ঋষিদের মহান প্রয়াস, যা যুগ যুগ ধরে তারা করেছেন, আমাদেরকে শুধুমাত্র এই কথাটাই বোঝানোর জন্য যে তুমি দেহ মন বুদ্ধি ইত্যাদি নও, তুমি শুদ্ধ আত্মা, যেখানে কোনো মলিনতার স্পর্শ নেই, দুঃখের স্পর্শ নেই, সুখের স্পর্শ নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই যে ক্ষেত্র যাকে আমরা দেহ নামে জেনেছি, এই ক্ষেত্র যা দিয়ে তৈরি হয়েছে সমস্ত কিছু বিকারযুক্ত, সমস্ত কিছু জড় এবং সমস্ত কিছু অনিত্য। এই অবধারণাটিকে দৃঢ় করতে হবে। কেন দৃঢ় করতে হবে? আমরা যা আমাদের কাছ থেকে চলে যেতে চায় বা চলে যায়, বা যা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাকে সংরক্ষণ করার জন্য আমরা কিন্তু খুব প্রচেষ্টা করি। এই যে সংরক্ষণ করার প্রচেষ্টার জন্যই আমরা জাগতিক ক্রিয়াকর্মে একদম যুক্ত হয়ে পড়ি। যেমন আমার শরীর সুস্থ সবল থাকুক, আমি একদম দেখতে যেন যুবা থাকি, যুবক থাকি, তার চেষ্টায় দেখুন প্রতিনিয়ত কত চেষ্টা আমরা করছি। চুল পেকে যাচ্ছে না, চুলে রং করতে হবে যাতে আমাকে জোয়ান দেখায়। অর্থ আমার কাছ থেকে হারিয়ে যেতে পারে, তাই অর্থকে সংরক্ষণ করা, অর্থকে আহরণ করার জন্য দিবারাত্র এক করে ফেলছি। এইভাবে সমস্ত অনিত্য বস্তুর পিছনে আমরা ছুটছি, কেননা এই অনিত্য বস্তুগুলিকে আমরা এই সংরক্ষণ করে ধরে রাখতে চাই, যেহেতু আমাদের মন ওই অনিত্য বস্তুর মধ্যে সমাহিত হয়ে আছে। তো যা কিছু বিকারযুক্ত তাকে ত্যাগ করতে হবে, তার প্রতি আসক্তি ত্যাগ। শরীর ত্যাগের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে তার প্রতি আসক্তিকে ত্যাগ করতে হবে। আমরা পরবর্তী শ্লোকগুলির দিকে অগ্রসর হচ্ছি। শ্লোক ক্রম সংখ্যা 8 থেকে 12 একসঙ্গে আমরা এখানে আলোচনা করব। অমানিত্যম দম্ভিত্বম অহিংসা কান্তি আর্জবম আচার্য উপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। এই কয়েকটি শব্দের বাংলা অর্থ বলছি। অমানিত্য মানে মান শূন্যতা, অদম্ভিত্বম মানে দম্ভহীনতা, অহিংসা সবাই জানি অহিংসা, কান্তি মানে সহিষ্ণুতা, সহ্য করা, আর্জবম মানে সহজ সরল অবস্থা, আচার্য উপাসনম সদ্গুরুর সেবা, সদ্গুরুর সেবা, শৌচম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা, স্থৈর্যম স্থির হয়ে থাকা, ধৈর্য ধরে থাকা, আত্মবিনিগ্রহ আত্মসংযম। তো কি কি করতে বলা হলো, কি কি হতে বলা হলো? মান শূন্য হতে হবে, দম্ভহীন হতে হবে, অহিংসা, সহিষ্ণু, সরল, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য এবং আত্মসংযম বা মনোসংযম। এটা গেল 8 নম্বর শ্লোকের
সংস্কৃত শব্দগুলির বাংলা অনুবাদ। এবার বললেন 9 নম্বর শ্লোকে এসে, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। 9 নম্বর শ্লোকে বললেন ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা ও ত্বক। আর ইন্দ্রিয়ার্থেষু মানে হচ্ছে এই ইন্দ্রিয়গুলির বিষয়ে, মানে ইন্দ্রিয়ের বিষয়গুলি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। ইন্দ্রিয়গুলির বিষয়ে বৈরাগ্য, বিরাগ আনতে হবে। আর অহংকার, অহংকার শূন্য হতে হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ, জন্ম মৃত্যু, জরা মানে অসুস্থতা বা বৃদ্ধাবস্থা, ব্যাধি অসুস্থতা, দুঃখ, দোষানুদর্শনম, দোষানুদর্শনম মানে দোষ দর্শন করা। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ এগুলিতে দোষ দর্শন করা। ভালো করে আমরা যেন বুঝার চেষ্টা করি, আমরা কি দোষ দেখি? জন্ম হলেই তো আনন্দিত হয়ে উঠি। জন্ম মানেই তো পূর্ব জন্মের যে মুক্ত হয়নি, সেই জন্মে আবার মনুষ্য রূপে জন্ম হয়েছে। আগের জন্মে সে মুক্ত হতে পারেনি, তার কামনা বাসনা অপূর্ণ ছিল, সেই কামনা বাসনাগুলি পূর্ণতার জন্য আবার সে পৃথিবীতে এসছে। খুব একটা আনন্দের বিষয় নয়। মৃত্যুতেও আমরা দুঃখিত হই, বরঞ্চ মৃত্যুতে সুখী হওয়ার কথা, যে এইবার মুক্ত হতে পারেনি, যে দেহ রেখেছে, সে আর একটি সুযোগ পাবে মুক্ত হওয়ার। জরা বৃদ্ধ অবস্থা, এটা প্রাকৃতিক নিয়ম, আসবেই। জন্ম প্রাকৃতিক নিয়ম, মৃত্যু ও প্রাকৃতিক নিয়ম, বৃদ্ধ অবস্থা ও প্রাকৃতিক নিয়ম, এই শরীরের ব্যাধি প্রাকৃতিক নিয়ম, লঙ্ঘন করা যাবে না। আর তার জন্য দুঃখ, যে 3 ধরনের দুঃখ আমরা পাই, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক দুঃখ। এই দুঃখ, সমস্ত দুঃখগুলির মধ্যেও দূরদর্শন করা। কিন্তু আমরা দূরদর্শন করি না দুঃখের মধ্যে। দুঃখে আমরা অভিভূত হয়ে যাই, আমার কেন দুঃখ হলো? দুঃখের কারণও আমি, আমার জীবনে যা যা দুঃখ এসছে, আজও যা আসবে, আগামীকালও যা আসবে, তার কারণ পৃথিবীর অন্য কেউ নয়, পৃথিবীর কোনো পরিস্থিতি নয়, তার সম্পূর্ণটাই আমি দায়ী। ঠিক তদ্রূপ ভাবে পৃথিবীর প্রতিটা মানুষ তার নিজ সুখ দুঃখের কারণ সে নিজেই। তার পরবর্তী 10 নম্বর শ্লোকে এসে ভগবান বললেন অশক্তি অনভিসঙ্গ পুত্রোদার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তম ইষ্ট অনিষ্ট উপপত্তিষু। অশক্তি, অশক্তি মানে আসক্তি রহিত। অনভিসঙ্গ অবিনিবেশ রহিত। কার প্রতি? পুত্র, পুত্রের প্রতি। দ্বার, দ্বার মানে স্ত্রীর প্রতি, মেলুকলে পতির প্রতি। গৃহী, গৃহ, গৃহ থেকে। আদি গৃহাদিষু অন্যান্য আরো বিষয় সমূহ থেকে আসক্তি শূন্য হতে হবে এবং এই বিষয়, জড়জাগতিক বিষয়গুলির উপর মন নিবেশ করা চলবে না। মন একমাত্র নিবেশ হবে পরমাত্মায়।
তো আমরা কোথায় কোথায় আসক্ত হয়ে আছি? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার বাড়ি, আমার ঘর। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এগুলি থেকে মন উঠাও। কেন? এগুলি সমস্ত কিছু অনিত্য, কিছুই থাকবে না, চলে যাবে। কিছু তোমার জীবদ্দশায় চলে যাবে, কিছু তুমি মারা গেলেও অটোমেটিক্যালি এগুলি চলে যাবে। নিত্যম, তাই মনোনিবেশ কিসে করতে হবে? যা কিছু নিত্য, একমাত্র পরমাত্মাই নিত্য। সর্বদা নিত্য বস্তুতে মন সমচিত্তত্ব, সর্বাবস্থায় চিত্তকে সমান রাখতে হবে। ইষ্ট অনিষ্ট, এখানে ইষ্ট বলতে আপনি যা চেয়েছেন বা আপনার যা কাঙ্ক্ষিত বা আপনার যা বাঞ্ছিত, পেলে আপনি সুখী হবেন। এই ইষ্ট এবং অনিষ্ট প্রাপ্তিতে আপনি সমচিত্ত থাকতে হবে। তাহলে 10 নম্বর শ্লোকে ভগবান বললেন, পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী, গৃহ, বিষয় সম্পত্তি ইত্যাদি থেকে অনাসক্ত হও, ইত্যাদিতে মনোনিবেশ করিও না। সর্বদা যাহা প্রিয় এবং বা অপ্রিয় বস্তু লাভে চিত্তের অবস্থা যেন সমান থাকে। প্রিয় বস্তুর লাভে আহ্লাদিত হইও না, অপ্রিয় বস্তুর লাভে দুঃখিত হইও না। ময়ি চ অনন্য যুগেন ভক্তির বিবিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তম অরতি জনসংসদি। 11 নম্বর শ্লোক। ভগবান বললেন, ময়ি চ অনন্য যুগেন, ময়ি মানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বলছেন, অর্থাৎ পরমাত্মায় অনন্য ভক্তির সঙ্গে, অনন্য যুক্ততার সঙ্গে যুক্ত হয়ে থাকো। অর্থাৎ পরমাত্মায় অনন্য ভক্তি সহযোগে যুক্ত হয়ে থাকা। বিবিক্ত মানে বিবিক্ত দেশ, বিবিক্ত দেশ মানে নির্জন জায়গা। নির্জন জায়গায় থাকো, থাকার চেষ্টা করো। সেবিত্তম অরুচি জনসংসদি, সেবিত্তম মানে প্রিয় বা প্রিয়তা, অরতি অরুচি জনসংসদি জনাকীর্ণ স্থানে, জনাকীর্ণ স্থানে যেন তোমার রুচি হয়। অধ্যাত্ম, পরবর্তী 12 নম্বর শ্লোকটা হচ্ছে, অধ্যাত্ম জ্ঞানম নিত্যম নিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতদ জ্ঞানম ইতি প্রুক্তম অজ্ঞানম যত অন্যতঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, অধ্যাত্ম মানে আধ্যাত্মিক, জ্ঞানম মানে জ্ঞানে, নিত্যত্বম নিত্যতা। সর্বদা আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে থাকো। তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম, তত্ত্ব জ্ঞানের প্রয়োজন, তত্ত্ব জ্ঞানার্থ অর্থাৎ তত্ত্ব জ্ঞানের প্রয়োজন। দর্শনম অনুসন্ধান করো। কেন সৎসঙ্গ করব, কেন গীতা পাঠ করব, কি এর প্রয়োজন, কেন শাস্ত্র অধ্যয়ন করব? তত্ত্ব জ্ঞান জানার জন্য। তত্ত্ব জ্ঞান জানার প্রয়োজনীয়তা কি? প্রথমে ইহা উপলব্ধি করিতে হইবে, তবে এই তত্ত্ব জ্ঞানের প্রতি আপনা থেকে আগ্রহ
বর্ধিত হবে। এতৎ জ্ঞানম ইতি, এইগুলি জ্ঞান, তত্ত্বজ্ঞানী জ্ঞান প্রূক্তম বলা হইল। অজ্ঞানম যৎ অতঃ অন্যথা, ইহা ছাড়া বাকি সবকিছু অজ্ঞান। তত্ত্বজ্ঞানী জ্ঞান, বাকি যা কিছু আমরা জানি সব অজ্ঞান। তত্ত্বজ্ঞান কি? আমি ব্রহ্মস্বরূপ, ইহাই তত্ত্বজ্ঞান। ইহার জানার নাম জ্ঞান। তাছাড়া বাকি যা কিছু আমরা জানি সব কিছু অজ্ঞান। তো 8 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান কি বললেন তা আবারও আমরা আলোচনা করছি বা পাঠ করছি। ভগবান বললেন, ও মানিত্য, মান থাকতে পারবে না। দম্ভ শূন্যতা, কোনো দম্ভ থাকবে না। অহিংসা, সহিষ্ণুতা, সহ্য করার শক্তি। সরলতা, সর্বদা সরল থাকতে হবে। সদ্গুরুর সেবা বলতে গুরুজনের সেবা করতে হবে। শৌচ, শৌচ কেন? শৌচাদির প্রয়োজনীয়তা কেন? নিজেকে পবিত্র রাখার জন্য। স্থৈর্য, স্থির থাকা। আত্মসংযম, মনকে সংযত রাখা। ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, ইন্দ্রিয়ের বিষয়গুলি থেকে নিজের মনকে উঠিয়ে আনা। অহংকার শূন্যতা, কখনো অহংকার করা যাবে না। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ আদি দোষ দর্শন, কেন জন্ম হলো, কেন মৃত্যু হলো, কেন শরীরে অসুখ হলো, কেন বৃদ্ধ অবস্থা চলে এলো, এই সমস্ত কিছুতে দোষ দর্শন করতে হবে। পুত্র, গৃহ ইত্যাদিতে মমত্ব শূন্য হতে হবে, আসক্তি শূন্য হতে হবে। সর্বদা সমত্ব চিত্ত, সর্বদা কোন ইষ্ট বস্তু বা অনিষ্ট বস্তু পাবেন। আর আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, ভগবানের প্রতি অনন্য ভক্তি। নির্জন স্থান প্রিয়তা, নির্জন স্থানে থাকতে ভালো লাগা। জনাকীর্ণ স্থানে অরুচি বেশি যায়, মানুষ থাকলে ওইসব স্থানে অরুচি আসবে। অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি, অর্থাৎ সর্বদা প্রতিদিন আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হবে। তত্ত্ব জ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, কেন আধ্যাত্মিক জ্ঞান বা তত্ত্ব জ্ঞান লাভ করব, সেই প্রয়োজনকে অনুভব করা। এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। যাহা এখানে বলা হলো সমস্ত কিছুই জ্ঞান, আর তার যা এর বিপরীত যা কিছু সবকিছুই অজ্ঞান। তো জ্ঞানের পরিভাষা আমরা আধ্যাত্মিক ভাবে কিছুটা বুঝতে সক্ষম হয়েছি বলে আমি বোধ করি বা আশা রাখি। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শত সহস্র প্রণাম। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।